হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিকেন মালাই কোপ্তা। একদম অন্য স্বাদের এই রেসিপিটি একবার হলেও বানানোর অনুরোধ রইল। পরোটা, নান, কুলচা কিংবা বিভিন্ন রকম রাইসের সাথে এই রেসিপিটি দুর্দান্ত লাগে। এই রকম ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন চিকেন মালাই কোপ্তাকারি বানাতে আমাদের কি কি লাগবে দেখে নিই। প্রথমে আমরা চিকেনের যে কোপ্তাটা বানাবো তার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেব। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে 1 চা চামচ করে ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজ বড় বড় করে টুকরো করে নিয়েছি। হাফ কাপ ফ্রেশ ক্রিম নিয়েছি আর হাফ কাপ মতো বাটার নিয়েছি। 4টে পাউরুটি ধার কেটে নিয়ে নিয়েছি। নুন স্বাদ অনুযায়ী লাগবে। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। 2 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা রয়েছে। 1 মুঠো ধনেপাতা নিয়েছি। এগুলো দিয়ে প্রথমে আমি চিকেনের কোপ্তাগুলো বানিয়ে নেব। প্রথমে মিক্সির জারে বোনলেস চিকেন নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা নেব, কাঁচা লঙ্কা দেব, পেঁয়াজ দেব আর ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দেব, ফ্রেশ ক্রিম দেব, বাটার দেব, ধনেপাতা দেব আর নুন দেব স্বাদ অনুযায়ী। আর পাউরুটিগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দেব। এবার ঘুরিয়ে নেব ভালো করে। একটা মিশ্রণ তৈরি হবে। এবার এক বোলের মধ্যে চিকেনের এই মিশ্রণটা নামিয়ে নেব। এবার হাতে একটু তেল লাগিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। এইভাবে সমস্ত কোপ্তা আমরা বানিয়ে নিয়ে ফিরে আসছি। এবার প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে কোপ্তাগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, কারণ গ্রেভিতেও কোপ্তাগুলো রান্না হবে। হালকা রং ধরলে কোপ্তাগুলো তুলে নেব। এইভাবে 2-3 ব্যাচে আমি সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নেব। এবার একটা গ্রেভি বানাতে হবে, সাদা গ্রেভি। এই সাদা গ্রেভির জন্য আমি তেলের মধ্যে প্রথমে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, কাজু দিয়েছি 8 থেকে 10টা ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। আর তাছাড়া কি কি লাগছে চলুন দেখে নিই। এদিকে আমাদের কোপ্তাগুলো তো ভাজা রেডি হয়েছে। আর এদিকে নিয়েছি হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ চার মগজ নিয়ে নিয়েছি, হাফ জয়িত্রী ফুল ও 4 থেকে 5টা ছোট এলাচ নিয়েছি। বাকি 1 চামচ করে আদা রসুন বাটা তো রয়েইছে। আর এখানে রয়েছে 1 চা চামচ করে ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। আমি এখানে দুধের সর নিয়েছি হাফ কাপ মতো। নুন স্বাদ অনুযায়ী তো লাগবেই। আর এখানে 1 মুঠো ধনেপাতা নিয়েছি। ফোড়নের জন্য 2টো তেজপাতা ও একটা দারচিনি নিয়ে নিয়েছি। আর হাফ কাপ ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। আর সব শেষে একটু কসুরি মেথি লাগবে, সেটা আর আপনাদের দেখালাম না। এবার এদিকে দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ওই তেলের মধ্যেই তেজপাতা আর দারচিনিটা ফোড়ন দিয়ে দেব। এবার আসুন আমরা পেঁয়াজের পেস্টটাকে বানিয়ে নিই। পেঁয়াজ, কাজু আর কাঁচা লঙ্কা ঠান্ডা হলে মিক্সির জারে দিয়ে দেব। এবার এর মধ্যে জয়িত্রী আর এলাচ দেব আর চার মগজ দিয়ে দেব। পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে। এদিকে ফোড়নটা থেকে খুব সুগন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন বাটা দেব। ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। ভালো করে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব।
এবার যে দুধের সরটা আমি রেখেছিলাম সেই দুধের সরটা মিক্সিতে পেস্ট করে দিয়ে দেব। আর মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আবারও 2 মিনিট কষিয়ে নেব। এবারের মধ্যে ভাজা জিরে গুঁড়ো, সামরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ফ্যাটানো টক দই দেব। সমানে নেড়ে নেড়ে কষিয়ে নেব, দইটা যাতে ফেটে না যায়। দইটা কিন্তু খুব বেশি টক দেওয়া যাবে না, ঘরের নর্মাল টক দই দিতে হবে। আবারও তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার 1 বাটি মতো জল দিয়ে ফুটিয়ে নেব। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। এবার পরিমাণ মতো নুন দেব। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার চিকেনের কোপ্তাগুলো দিয়ে দেব। এবার ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দেব। আবারও একটু মিশিয়ে নেব ভালো করে। কসুরি মেথি দিয়ে দেব হাতে ডলে, তাহলে সুগন্ধটা খুব সুন্দর গ্রেভিতে মিশে যাবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। তেলটা ভেসে উপরে উঠতে শুরু করলে নেড়ে চেড়ে একটু ধনেপাতা কুচিটা দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন মালাই কোফতা। সার্ভ করব ওপর থেকে একটু ধনেপাতা কুচি ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে। এই চিকেন মালাই কোফতা একবার খেলে আপনি এর প্রেমে পড়তে বাধ্য হবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।